সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। উইড়া যায় রে সকুয়ার পঙ্খী, পড়া রইল ছায়া, কোন পরাণে বিদেশে রইলা, ভুলি দেশের মায়ারে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। চাটাইটা খোলো, লাশটা দেখি। স্যার আমি লাশ দেখলে ডরাই স্যার, আমি খোলা পারব না স্যার। এই এত নাকামি করিস না, খোল। জি স্যার, জি স্যার। এটা তো ময়ূরী, আমার বউ, আমার বউ লাশে এলো কইতে গেল। আল্লাহ রে আল্লাহ, এটা কি হইলো? এই থামো থামো, এই ময়ূরীটাকে? স্যার আমার বউ স্যার। এটা তোর বউয়ের লাশ? তাই তো দেখতেছি স্যার। এই থামো, নাম কি তোমার? আমার স্যার নবাব স্যার। চলো। আল্লাহ 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 আল্লাহ, আমার বউ যে 5 মাইল দূর থেকে আমি ওরে ভ্যানে করে নিয়ে আইলাম, আর আমি চিনলাম না আমার বউরে। কি হলো আল্লাহ, আমার বউ স্যার কেমনে কি হলো, এই সর্বনাশ কেমনে হইলো আমার? আল্লাহ রে আল্লাহ। সাব্বির স্যার, ডোবার ধারে এই ময়ূরীর লাশ যেখানে পড়েছিল, সুরতহাল রিপোর্ট করার সময় এই ভ্যান গাড়ি চালক নবাবকে আপনি কোথায় পেলেন? স্যার এই সুরতাল রিপোর্ট করার সময় স্যার নবাব ভ্যান নিয়ে গঞ্জে যাচ্ছিল, ওইখানে অন্য কোনো ভ্যান না পেয়ে স্যার এই ভ্যানেই লাস্টে এখানে এসেছি স্যার। শুনুন, ওকে আমার সন্দেহ হচ্ছে, লাশটা পোস্টমর্টম করার ব্যবস্থা করেন আর ওকে কাস্টডিতে দেন। স্যার বিশ্বাস করেন, আমি মনিরে খুন করি নাই, আমি মনিরে খুন করি নাই। আপনি আমার জন্য একটা কিছু করেন। আপনি তো আমার ছিলেন ছোটবেলা থেকে, আমি আমার বউরে খুন করতে পারি? আপনি কোন? আমি মনিরে খুব ভালোবাসি। না না না, তুই এরকম পোলাই না, তোরে তো আমি এতটুকু থাকতে চিনি, তুই এরকম করতেই পারস না।
আপনাদের পায়ে ধরে আমার জন্য কিছু করেন, আমার জন্য কিছু করেন। দেখি কি করা যায়, আমি তো হেল লেগেই আইছি, তাই না? তুই আমার সুখে দুঃখে সব কাজের মধ্যেই তো তোরা সবাই ছিলি। আমি কিছু করতে পারবো কি না আমি দেখি, আমি চেষ্টা করবো। আমি হেল লেগেই আইছি। কিছু করেন আমার জন্য। ও নাকি খুন করে নাই। কোন করে নাই, কোন করে নাই, কইলেই হইলো। আসসালামাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, বসুন বসুন বসুন। ভালো আছেন না? জি ভালো আছি, বসুন। এ হলো মুর্দার ভাই হাতেম আলী। ওই যে আপনি নিয়ে আসতে বলছিলেন না? হাতেম আলী সাহেব, কি মনে হয় আপনার বোনকে কে হত্যা করতে পারে? আমি যতদূর শুনেছি নবাবের সঙ্গে আপনার বোন ময়ূরীর খুব একটা ভালো বনিবনা হচ্ছিল না, সম্পর্কটা ভালো ছিল না, তাই না? ছিল না স্যার, ছিল না। 1 বছর হইল আমার পরাণের বন্যারে আমি নবাবের লাগে বিয়া দিছি স্যার। এই বিয়ার পরে আমার পুরা সংসারটা সরকার করে দিছে ওই বেড়া। এটা আপনার কাইল, ওইটা আপনার। আমি একটা গরিব মানুষ, তার কতটি কথা রাখবো স্যার? কন আমার সংসারটা শেষ হয়ে গেছে। বললেকে দেখা করার উচিত আয়া যায় না, বললেকে খালি পিটিস পিটিস করে আমি নিজে চোখে দেখছি স্যার। তোকে মধ্যে একটা কি যেন একটা সম্পর্ক আছে। আমার বন্যারে ওই নবাবে খুন করছে স্যার। আল্লাহ ওর বিচার করবো, আল্লাহ ওর বিচার করবো স্যার। আমার বন্যারে খুন করছে ওই নবাবে, আমার বন্যা খুন করছে। ঠিক আছে ঠিক আছে, শান্ত হন শান্ত হন। চেয়ারম্যান সাহেব, আপনি তো এলাকার চেয়ারম্যান, আপনি সব ভালো জানেন, মানে কে ভালো কে মন্দ সব খবর আপনার কাছে আছে। আপনার কি মনে হয় মানে নবাব ওর স্ত্রী ময়ূরীকে খুন করতে পারে? কার খবর কে রাখে ওসি সাহেব? এই আমার একার পক্ষে কি এত খবর রাখা সম্ভব এত মানুষের? কি বলছেন এসব চেয়ারম্যান সাহেব? আপনি এলাকার চেয়ারম্যান, আপনারই তো সব খোঁজ খবর রাখা উচিত এবং জানার কথা। নির্বাচনের আগেই তো আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সবার খোঁজ খবর রাখবেন, আর এখন বলছেন নির্বাচিত হয়ে কে কার খবর রাখে? হ্যাঁ, কত মানুষ, কত রকমের মন, আমি কি করে কমু? হ্যাঁ ওসি সাহেব, নবাব খুন করতেও পারে। ঠিক আছে, আপনি আসুন। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, হাতেম আলীর দিকে নজর রাখবেন, উনি যেন গ্রাম ছেড়ে বাইরে যেতে না পারে, খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসি। আসুন। সেন্ট্রি, 1 কাপ চা পাঠাও। আরে ভাই বিশ্বাস করুন, আমি মহিলা খুন করি না ভাই। ভাই আপনি আমার বাবার মতো, আপনারা সবসময় শ্রদ্ধা করে আমার বাঁচার ভাই। আপনি আমার ভুল বুঝেন না হাতেম ভাই, আপনি আমার বাবার মতো হাতেম ভাই।
ছোট পাইছিলাম, বলে পিঠে করে বড় করলাম, বিয়ে করলাম। কেমনে কি হয়ে গেল গো, আমার ময়ূরীরে কেন এখন করলো, এখন করলো গো আল্লাহ। তুমি এত বড় শাস্তি আমাকে কেন দিলে আল্লাহ? ভাবি তুমি কান্দো না, ও রাখতে কষ্ট হইব। কেমনে কি হয়ে গেল রে, কিছুই বুঝতে পারতেছি না। নবাব, নবাব, তুই কোনো চিন্তা করিস না, আমরা ব্যাপারটা তোর সাথে আছি, তুই কোনো চিন্তা করিস না। মাস্টার সাহেব, মেম্বার ভাই, বিশ্বাস করেন আমি খুন করি নাই। আমার জন্য কিছু করেন, আমার বাঁচা। তুমি কোনো টেনশন করো না, আমরা সত্যের পক্ষে আছি। সত্য জয় হইবই, সত্য জয় হইবই। এবারে এই হাঙ্গা দিন খেলে ঘুরবি, এটা সাইয়ে দেখাইছে কেডা? সুন্দর করে কাপ চা দে। এবারে এই খবর কিছু রাখছো? কি খবর কাকু? মগো পাড়ার ময়ূরী রে কেরাজিনি খুন করছে। লাস্টটা আমিও দেখছি। আরে বেটা খবর বোঝো না? ওগো ময়ূরীর হাজবেন্ড স্বামী নবাব গ্রামের এক সুন্দরী মায়ের লাগে প্রেম করছে। এই খবরটা চলে গেছে ময়ূরীর কাছে। ব্যাস দুজনের লাগে বিশাল দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব করিয়ে চলে গেছে ভাইয়ের বাসায়। এই দ্বন্দ্ব দিদিয়া গ্যাঞ্জামেই তুই মার্ডারটা হইছে। এরপরই তো এই জেদ করিয়ে মনে কর উল্টা পাল্টা, তারপরে না পুলিশ ধরিয়ে থানায় আটকে রাখছে। আহারে তোর বেটা তুই দেখছিস বলত বজন লাখা পথের কাটা সাফ করে রাখছে। তুই তো আলস হয়ে গেছে, এত গোড়া লাগেছে। দোকানে এই খারা রোদের দুহুর কালে আসপান দিয়া চারটা ঠাস করে মাটিতে খুললে পড়িয়া এবেল মাটিতে গড়াইতে গড়াইতে গেলে মাইটা কেডা? নবাব আছে না, ও গ্রামের জয়নব। জয়নব বরিশালে বাসাটা সারতে পারলেন না? আরে বেড়াটা কথা কইলি, মুই যে গেলে আমার মায়ের পেটের দিয়ে পৃথিবীতে আইছি অমাত্রে বরিশাল। বরিশালে খারাইছি, ঘুমাইছি, গড়াইছি, পড়াইছি, পড়ছি, ছাড়তে পারি না বাসাটা। তোর সারছেই মজা। বরিশাইলা পোলা মুই মোরে সেলা না, কাল্লা দরিয়া ভাষার দিমু বাঁচতে পারবা না। বরিশাইলা পোলা মুই। ওই তুই এখানে কেন আইছিস? কেন আইছিস তুই এখানে? হ্যাঁ, একজনের মাথা খায় তোর মন ভরে নাই, আর কয়জনের মাথা খাবি? যা যা এখান থেকে। ভাবি তুমি আমার ভুল বুঝো না, এমন যে একটা ঘটনা ঘটে যাবো আমি ভাবতেও পারি নাই। ভাবতে পারো না? কামটা করার সময় তো ঠিকই করছো। তুমি জানতা না নবাবের বউ আছে? বউ থাকা সত্ত্বেও তুমি নবাবরে নিয়ে ভালোবাসার খেলা খেলছো। তোর লাগে ময়ূরী ফিরে আইছে, আমার খুন হয়ে গেল গা। কেন আইছিস এখানে? আমাকে দয়া দেখাইতে আইছস? যা যা এতে যা। আরে হাতেম ভাই দেহি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম কমবে থানায় গেছিলাম। ব্যাপারটা বুঝি, আপনার পরিবারের উপরে এখন 10 নম্বর হুঁশিয়ারি সঙ্গে চলতে আছে। এটার লাগে প্রবল ঘূর্ণিঝড় আর উল্টাপাল্টা হাওয়া বইতে আছে। এই উল্টাপাল্টা হাওয়ার কারণে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা করলো মোরা কেউ আশা করি নাই, বিশেষ করে এই গ্রামের কেউ আশা করি নাই।
ময়ূরী মার্ডার হইছে। হ্যাঁ, জের ধরিয়া উল্টা পাল্টা হাওয়া এবং ঘূর্ণিঝড়ের কারণে ছিটকে যাইয়া পড়ছে ময়ূরীর জামাই নবাব বিয়া। আপনারা ব্যাপারটি জানেন, মুই বিদেশে আছিলাম। আবার কালে এক হাইটা লোম ফেক চার্জার টর্চ লাইট আনছিলাম। বুদমে একটু চাপ দিলে 3 মাইল পথ ফক ফকা ক্লিয়ার, আমি সব দেখতে আছি। সাধু, তুমি একটু বেশি কথা বলতেছো। আপনার বোন জামাই নবাব গ্রামে উঠতি বয়সী এক সুন্দরী মায়ের লগে প্রেম প্রীতি করতেছে। এইটা আপনার বোনের কানে যাওয়ায় নবাব আর ময়ূরীর মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব বাইচা যায়। এই ক্ষোভের রাগে দুঃখে ময়ূরী আপনার বাসায় চলে এসছে, ইয়ে না? বিদেশ গঞ্জে মুই যে এক হাইতে একটা টর্চ লাইট আনছিলাম, একটু চাপ দিলে বাবা ক্লিয়ার, দপদপে পরিষ্কার বুঝে ফেলাইছি। বন্ধু তুই লুকাল বাস, বন্ধু তুই লুকাল বাস, আদর করিয়া কলে উড়া ধাক্কা দিয়া না মাছ। বন্ধু তুই লুকাল বাস, বন্ধু। এই এমন বইয়ের মনে একটা খুঁটি কেটে রাখতে ঘরের সামনে। কিসে কিটা লাগছে তো? ভাত খাবো। আপনার গলা দিয়ে খাওয়ার নামবো? তাই তো। আচ্ছা, মরা বাড়ির জানি কয়দিন চুলা জ্বলে না? 2.5 দিন না 4 দিন? 2.5 দিনই তো মনে হয়। হ্যাঁ, তাইলে তো এবার খাওয়ানটা আমার ঠিক হইব না। আচ্ছা ঠিক আছে, দেখি টেহা আছে, আমি যাই, আমি বাজারতে খাই আসি। হ্যাঁ, বাজারতে খাই আসি। এই কি হলো? আসুন, ওসি স্যারের সাথে দেখা করতে হবে। স্যার, জয়নাব এসছে। জয়নাব, জি স্যার। ভালোই খেলা খেললে। তুমি আর নবাব মিলে পথের কাঁটা দূর করার জন্য খুন পর্যন্ত করতে পারলে। এটা আপনি কি কোন স্যার? চুপ, একদম বাজে কথা বলবে না। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, কিভাবে খুন করেছো বলো, বলো। স্যার, আমি নবাবরে ভালোবাসছি, কিন্তু নবাব আমারে কোনোদিনও ভালোবাসে নাই। আমি নবাবরে ভালোবাসে অপরাধ করছি, নবাব কোনো অপরাধ করে নাই। আমি নবাবের দ্বিতীয় স্ত্রী হইতে চাইছিলাম, কিন্তু ময়ূরের সংসার ভাঙতে চাই নাই স্যার। আমি সত্যি করে কইতাছি স্যার, আমি ময়ূরের খুনের সাথে জড়িত না স্যার। মা কান্না করে কোনো লাভ নেই। তদন্ত করে ঠিকই বের করে ফেলবো এর পেছনে আসলে রহস্যটা কি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। সাব্বির সাহেব। স্যার, ও যেন গ্রাম ছেড়ে কোথাও না যায় সেই বিষয়টি খেয়াল রাখবেন। আর আমি এই মামলাটির অতি দ্রুত সমাধান চাই, স্পর্শকাতর মামলা, বুঝতে পেরেছেন? স্যার। নবাব ভাই, নবাব ভাই। কেন আছিস তুই এনে? কেন আইছস? আমার ঘর সংসার সবকিছু তছনছ করছস তুই। তোর 7 মিনিটে নাই, আবার এনে আইছস। তুমি এখানে কি করো? যাও। স্যার, একটু কাকুতে মিনতি করতে চলে জন্য কথা। আসেন, এই আসেন, আসেন, এই মেয়ে আসেন, আসেন, আসেন। এই যে এত ঘুম আপনার কেমনে আসে? থানা
থানায় যে গেছিলেন কিছু শুনছেন? প্রমাণ হয়েছে যে নবাব খুন করছে ময়ূরীরে? মার্ডার কেস কি ওই 2-1 দিনে ফরমান হয় নাকি? হ্যাঁ, কেমনে যে ঘুমায় আল্লাহ জানে। নিজের বউকে কেন খুন করলি? কিভাবে খুন করেছিস বল। স্যার খুন করি নাই স্যার, স্যার খুন করি নাই স্যার। আমি আবারও জিজ্ঞেস করছি, বউটাকে কেন খুন করলি? কি দোষ ছিল ওর? স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি আমার বোন খুব ভালোবাসতাম স্যার। আমি খুন করি নাই, আমি কিছু জানি না স্যার। এই, আমার সাথে চালাকি করবি না। মানুষ হত্যা মহাপাপ। একজন মানুষকে মেরে ফেললি। হ্যাঁ, কিচ্ছু জানি না আমি। কে খুন করেছে বল আমাকে। আল্লাহ তোমারে আমার ঘরে পূর্ণিমা চান করে দিছে। এই জ্যোৎস্না আমি কি দিয়ে ধরে রাখবো? কেন ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারবা না? আমি তোমার ভালোবাসার জন্য গুক্ষরের গর্তে হাত দিয়ে রাখতে পারি। গুক্ষরের গর্তে হাত দিও না, শুধু 2 হাত দিয়ে আমার ধরে রাখো, একটু ভালোবাসা দিয়া। পারবা না? ব্যাগ নিয়ে কই যাও? আমার ভাইয়ের বাড়িতে যাইতেছি। ভাইয়ের বাড়িতে যেতেছো মানে? ব্যাগ ট্যাগ নিয়ে কই যেতেছো মানে কি? তামাশা করো না। মানে তুমি জানো না? হ্যাঁ, ওই জনমের সাথে কি করো তুমি? জনমের সাথে তোমার গোপন পীড়িতের সব কথা আমি আজকে নিজে কানে শুনছি। এরপরে তোমার লগে সংসার করার ইচ্ছা আমার একটুও নাই। তুমি এইসব কি কইতেছো? তুমি কি আমার একবার জিগাইছো? নিজে নিজে সব সিদ্ধান্ত নিয়ে ফেলে না? স্বামী, ঘর, সংসার সবকিছু ছেড়ে তুমি চলে যেতেছো? আমি তো যাইতে চাই না, তুমি আমারে বাধ্য করতেছো যাইতে। জয়নবরে তুমি চুরি ফিতা কিনা দাও নাই? দিছো। জয়নবর লোকে এরপরে কি করছো তুমি? ভ্যানের মধ্যে বসায় এর ফুরফুরা বাতাস খাইতে খাইতে তুমি চড়ো নাই, গান গাও নাই? আমি সব দেখছি, আর আজকে আমি সব শুনছি। এরপরে তোমারে আমি আর বিশ্বাস করি না। আমি যামুগা। মৌ খারাপ। তুমি তো আমার ভুল বুঝতেছো। তুমি কি করতেছো? ঘর সংসার আমার ছেড়ে চলে যেতেছো তুমি। তুমি আমার ছেড়ে থাকতে পারবা? তুমি আমার ছেড়ে যাইতে পারো না। মোষ, সারো, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি যা দেখছি সব সত্য, যা শুনছি সব সত্য। আমি তোমার আর বিশ্বাস করি না। ছাড়ো, আমি আজ এক্ষুনি আমার ভাইয়ের কাছে যাবো। তুমি ভুল বুঝতেছো আমার মৌ। চুপ তুমি করো। আমার কথা শোনো মৌ। কিও জামাই, রাত তো অনেক হইলো, ঘুমাও না কা? ও বুঝতে পারিনি, এটা হচ্ছে শ্বশুর বাড়ি। এখানে যারা আসে জামাই হয়ে আসে, বুঝেছো? ঘুমাও ঘুমাও।
অনেক রাত হয়ে গেছে। নবাব ভাই তোমার কই লয়ে যায়? আর কোর্টে চালান দিতে নিয়ে যাচ্ছি। আমার কোর্টে নিয়ে যাইতেছো বই। ভাই চল। একটা মার্ডার কেস নিয়ে বড় ঝামেলায় আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি পরে কথা বলবো। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ভালো থেকো। স্যার আসুন। স্যার, কুলসুম নামে একজন মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। তিনি বলতেছেন তিনি নাকি ময়ূরের বান্ধবী স্যার, সেই বিষয়ে আপনাকে কিছু জানাতে চাই। বলুন। স্যার ময়ূরী আমার ছোটকালের বান্ধবী, ওগো বাড়ির লগে আমার বাড়ি। 3 মাস আগে ময়ূরী যখন ওর জামার লগে অভিমান কইরা বাপের বাড়ি চলে আহে, তখন থেকে স্যার আমগো গ্রামের ওই যে বদমাশ স্বভাবের লোক সাধু ওই ময়ূরীরে খুব জ্বালাতন করা শুরু করে। কি ধরনের জ্বালাতন করে? স্যার ওই কুপ্রস্তাব দেয়, আবার বিয়া করব এই কথাও কয়। কিন্তু ময়ূরী তো বিবাহিত, তাছাড়া নবাবও তাকে এখনো ডিভোর্স দেয় নাই। এই অবস্থায় সাধু কিভাবে তাকে বিয়ের প্রস্তাব দেয়? স্যার লম্পট চরিত্রহীন মানুষেরা সব কিছুই পারে। হ্যাঁ কয় নবাব বাইরে জানি ডিভোর্স দিয়া দেয়, তাইলে হ্যাঁ বিয়া করব। সাধু কি বিবাহিত? এর আগে স্যার দুইটা বিয়ে করছিল, একটাও টেকে নাই। 2টা বইয়ের মুখের ভিতরে লাথি মাইরা চলে গেছে। হয়েছে কি স্যার জানেন, 10 বছর বিদেশ আসছিল, মেলা টাকা কামাইছে। হ্যাঁ তো স্যার মেলা বড় লোক। আর কিছু বলবেন? হ স্যার, আসল ঘটনাটা এখন কমো স্যার। সেই দিন বিকালবেলা আমি আর ময়ূরী নদীর ধারে হাঁটতে গেছিলাম। ফিরনের সময় ওই বদমাসটা আমাকে পথ আটকাইয়া দেয়। তারপর স্যার আপনি এর উপরে সামনে খাড়ালেন, আপনি কি গায়ের উপরে হুন্ডা তুলে দিবেন স্যার? তোমাকে দেখলেই একই ফির মরতে পারি হাজার ফির। কুলসুম, তুমি তো অন্য যে খারাপ হলো কথা আছে। কুলসুমের কথা কানে দিয়ে যায় না, সামনে থেকে সরেন। আমি ওরে রাইখে কোনো আনে যাবো না। তোমার এনতে যাইতে কইছে আমি কুলসুম। কুলসুম কোনা যাব না। তোমার দেখতে কইছি না, কুলসুম কোথাও যাইব না। ও যাইবে হাজার ফির যাইবে। যাইতেছি। যাবে তোর কইলাম, একটা মানুষ কিন্তু অসভ্য বলবে। আজ মোর জীবনের খবরের শেষ অংশ শোনাই দিব। পৃথিবীতে সুখ বইলা যদি কিছু থাইকাই থাহে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। এইটা হচ্ছে ফিল্মের গান। তোমার আমার যে গানটা শুনাম ওইটা হচ্ছে আমার নিজের স্বরচিত লেখা, বহু টেনশন কষ্ট করে লেখছি অঙ্ক গান। এককে এক মরে সাইয়া দেখ, 2 একে 2 ময়ূরী আমার তুই, 3 একে 3 ময়ূরী তোমায় সারা মোর কাটে না দিন, ময়ূরী তোমায় সারা মোর কাটে না দিন। তোমার এই সোনা দিয়া বান্ধাইনা দেহটা মুই খরিদ করতে চাই। কি কইছ তুমি? তুমি আমার খরিদ করতে চাও? খরিদ কর। কামটা হল লাগে, ভালো করছে। সোফার আছে 2 রকম, একটা হইছে পিরিতের সোফা আর একটা হইছে খামখেয়ালি সোফা। নিশ্চয়ই তুমি বড় পিরিত করিয়া মারছো। পিরিত করিয়া মারছো। এই শোনো, আমি খামখেয়ালি চোপারও মারি নাই, পিরিতের চোপারও মারি নাই। এইটা তোমার দরকার ছিল, সেই কারণে উপহারটা দিয়ে গেলাম। সারো। তোমার যন্ত্র সারমু না ময়ূরী। সারো বলতেছি। তোমার সাথে বাঁচবো না ময়ূরী। কেউ হনেও নাই, একজন দেখছে।
আমার মন জ্বালাইয়া দিলি ময়ূরী, জ্বালাইয়া দিলি। এই জ্বালা যে কমতামক জলে এ আল্লাহ জানে। তারপর স্যার আমার মনে হইতেছে ওই সাধুই ময়ূরে মাইরে ফেলাইছে স্যার। সাধুর কোনো মোবাইল নাম্বার আছে? আছে স্যার। নাম্বারটা নিন তো। এই নাম্বারটা বলুন তো। স্যার নাম্বার বন্ধ স্যার। বন্ধ? সাধুর কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে। ফেসবুক অ্যাকাউন্টে সার্চ দিয়ে দেখুন তো সাধুর নামে কিছু পাওয়া যায় কিনা। স্যার এই তো স্যার পাওয়া গেছে। আচ্ছা দেখুন তো এইটাই সাধু কিনা। ও স্যার এটাই তো সাধু, এটাই স্যার। স্যার দেখতে পাচ্ছেন এই যে সাধুর গলায় যে চেইনটা স্যার, এই চেইনটাই ময়ূরীর কোমরে শাড়ির সাথে বাঁধা ছিল স্যার। সেই চেইন দিয়ে এসে ছবি দিয়েছে এখানে। বাহ, সব পরিষ্কার হয়ে গেল না? আচ্ছা কাজ করুন, তাহলে আমরা বুঝতে পারলাম সাধুই মার্ডারটি করেছে। আপনি এক্ষুনি ফোর্স নিয়ে সাধুকে গ্রেফতার করতে চলে যান। যে কোনো প্রকারে সাধুকে অ্যারেস্ট করে নিয়ে আসুন, কুইক। স্যার চলুন। এরকম বয়ে বয়ে কানলে চলবো? লাশ কই আছে কি আছে খবর টবর লন একটু। হ্যাঁ হাতেম আলী না? হ্যাঁ হাতেম আলী তো। হাতেম আলী কি খবর? কই থেকে আইলা? মর্গে গেছিলাম। মর্গে কি অবস্থা দেখলা? না ওই যে কাটাকাটি শেষ হয়েছে, কালকে লাশ দিয়ে দিব। মন খারাপ করে। স্যার স্যার আপনি যে তদন্ত কাজটি আমাকে দিয়েছিলেন স্যার, সেটি আমি সম্পন্ন করেছি স্যার। গুড, অগ্রগতি বলুন। স্যার ময়ূরী যেই রাতে খুন হয় ওই দিন ময়ূরের ভাই হাতেম আলী পাশের গ্রামের বাজার থেকে একটি গামছা কিনেছিল স্যার। এই সেই গামছাটি স্যার। আমি ওই গ্রামে বাজারের দোকানদারকে জিজ্ঞেস করেছি, সে আমাকে নিশ্চিত করেছে ওই দিন দোকান থেকে এই গামছাটি হাতেম আলী কিনেছিল স্যার। স্যার আমি হাতেম আলীর পরিবারকেও জিজ্ঞেস করেছি, তারাও বলেছে এই গামছাটি হাতেম আলী ওই দিন কিনেছিল এবং সে ব্যবহারও করেছিল স্যার। স্যার আমার তাই মনে হচ্ছে এবং এটা 100% নিশ্চিত স্যার। থ্যাংক ইউ সাব্বির, আমি দেখছি। স্যার আমার একটা মাই, একটা মাই আমার গলা কি পা ধরছে। স্বপ্ন 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 খারাপ স্বপ্ন দেখছেন? চিন্তা নেই, ঘুমাইতেছেন তো? খারাপ স্বপ্ন দেখছেন?
কি হইব? একদিন আমাকেও মরতে হইব। এবার লাশ দফন করতে হইব, চলেন। তুমি এত চিন্তা করো কেন? ওর মাই আছে, তোমার বউ আছে, আমরা সবাই আছি, তুমি চিন্তা করো না। চল চল চল, লাভ কামাইতে হবে। সবাই চলো। আমার কিচ্ছু ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না। কি হয়েছে আপনার? কয়দিন ধরে এমন করতেছেন কেন? কি হয়েছে কোন? মানে কোন কি হয়েছে? কি হয়েছে? আমি নিজে কইতে পারি না, মাথার মধ্যে কেমনে জানি করে। আমার কিচ্ছু ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না। Right. All right. You know, nice, huh? Right. Right. কি হয়েছে? কি হয়েছে আপনার? এখানে বসে ঢিল মারতেছেন কেন? ভালো লাগে না, কিছু ভালো লাগে না। কিছু ভালো লাগে কি হইলো? আহেন না কেন? আহেন আহেন, হয়েছে হয়েছে হয়েছে, আহেন।
হাতেম আলী সাহেব কেমন আছেন? এই গামছাটি আমরা ময়ূরীর গলায় পেঁচানো অবস্থায় পেয়েছি। দেখেন তো, গামছাটি চেনা চেনা লাগে। কার গামছা? ভালো করে দেখুন, কার গামছা? আমার এই গামছা দিয়েই ময়ূরীকে হত্যা করা হয়েছে। আপনি কেন? সম্পত্তি। এখন সবকিছু পরিষ্কার। মিন্টো স্যার হুম